এই মাছ চলেছে, এই প্রথম বর্ষিতে মাছ। মাছ আসছে, প্রথম বর্ষিতে মাছ আসছে। এই মাছ, এই তো। প্রথম বর্ষিতে মাছ। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইফস্টাইল ব্লগ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি কিন্তু নদীতে, আর এখন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই না দাদা? হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু আজ যাব বড়শি ফেলতে। কোথায় যাব? বর্ষি ফেলতে যাবো কিন্তু আমরা সেই মাতলার দিকে। তো আজ আমরা তিনজন আছি, আমি আছি, তারকদা আছে, আর আছে আমাদের আকাশ ভাই, তাই নাকি? হ্যাঁ। তো কি করা হবে আকাশ ভাই? বর্ষি ফেলা হবে। একদম। তো চলো সঙ্গে থাকো, দেখো আমরা প্রথমে বড়শির চারাগুলো গেঁথে নেবো, নিয়ে বড়শি ফেলবো। তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু। চলো। বন্ধুরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর আকাশ ভাই আর আমি বৃষ্টি হচ্ছে বাইরে, এখন আমরা কিছু করতে পারছি না, কাজ বাজ। আমরা এখন বসি চারা চারা গাছতে কাটবো, হবে। ওটাই চারা কাটতে পারছি না, এমন একটা পরিস্থিতি। এত বৃষ্টি হচ্ছে, এই দেখুন অটোমেটিক বৃষ্টি হতেই আছে, বৃষ্টি থামছে না। বৃষ্টি একবার থামছে, একবার মানে একবার হ্যাঁ, একবার একটু থেমে যাচ্ছে, হালকা একটু থেমে গেছে, একটু একবার জোরে এসেছিল। চলো আকাশ ভাই, সব করে চারাগুলো কেটে নিই। চলো। চারা চলে এসেছে, এই যে আমাদের রাখা চারা ছিল চলে আমাদের। এসেছে। এই যে দেখুন, এখানে আছে লাল চিংড়ি আছে, ফেসা মাছ আছে, ভোলা মাছ আছে, এই যে ভোলা মাছও আছে। তো এগুলো আমরা রেখেছিলাম, এগুলো ফ্রিজে রাখা ছিল, তখন নিয়ে আসা হয়েছে। চলো আকাশ ভাই, চলো। বন্ধুরা, বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে বেরিয়ে কাজ করতে পারছি না, একটু করে কাজ করছি আর চলে আসছি। আর এদিকে কিন্তু আকাশ ভাই চার কাটছে, নৌকার মধ্যে বসে বসে চার কাটা হচ্ছে, কারণ আমরা বাইরে কোনো কাজই করতে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। একটু যাচ্ছি 10 মিনিট, একটু আমরা বসিতে চারা কাটছি, সঙ্গে সঙ্গে ভিতরে পালিয়ে আসতে হচ্ছে, মানে এতটাই বৃষ্টি হচ্ছে, তাই না ভাই? এখানে দুজন মিলে বসে বসে চারা পাড়া কেটে সব রেডি করে নিয়ে তারপর বাইরের দিকে যাবো, গিয়ে তারপরে গাঁটবো। এই কেটে কেটে তো রাখছে। বাইরে যেমন ঝড় তেমন বৃষ্টি হচ্ছে, ভালোই লেভেলে ঝড় বৃষ্টি চলছে এখন। দেখুন চারা এই যে, আর আমরা এখানে কিন্তু দুজন মিলে সব রেডি করছি বড়শিগুলো, এখান থেকে যে রেডি হয়ে আসছে। আমরা বড়শির চারাগুলো সব রেডি করে ফেলছি। আমরা নদীতে কিন্তু ভাটা লেবেই গেছে, লাভছি আর কি। তো আমরা তাড়াতাড়ি এগুলো চারাগুলো রেডি করে নিয়ে আর যাবো। আজ একটা নতুন জায়গায় যাবো, নতুন জায়গায় গিয়ে একটা নতুনভাবে আজকে আমরা ফিশিং করবো, মানে মাছটা ধরবো, বড়শি পাতবো। এই দেখুন, আজকে আমরা দিচ্ছি কিন্তু বন্ধুরা লাল চিংড়ি। দেখুন গোটা গোটা একদম, কি চারা, কি চারা! এই দেখুন, এর থেকেও বড় বড় আছে। এই দেখুন কি চারা ও, এই দেখুন পুরো গোটা লাল চিংড়ি, গোটা গোটা পুরো একদম দিয়ে দেবো আজকে গোটা গোটা লাল চিংড়ি। দেখা যাক কি চারা, একদম সেই চারা, খাবার মাছ। আমরা মাছকে খাওয়াই। বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি নদীর মাঝখানে, আর এখান থেকে কিন্তু আমরা কিন্তু বড়শি ফেলা শুরু করব। তো প্রথম চল এখানেই দেবো। আর দেখুন, আমরা বড়শিগুলো পুরো সাজিয়ে নিয়েছি পুরো একদম। আর আজকে একটা দুঃখের বিষয় হলো এটাই যে আমরা পুরো বড়শিটা ফেলতে পারছি না, কারণ আমাদের গতকালকে কিছু বড়শি জড়িয়ে গিয়েছিল, ওগুলো দেখতেই পাচ্ছেন। কিছু বড়শি জড়িয়ে যাওয়ার কারণে ওগুলো আজ আমরা ফেলতে পারবো না, ওগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। প্রায় 50টার মতো বড়শি হয়ে যাবে, আর যেগুলো আছে সেগুলো আজ নদীতে ফেলবো। এখন আমরা বড়শি ফেলছি, এখন মোটামুটি আপনার ধরুন 3টে সাড়ে 3টে বেজে গেছে, আর এই বড়শিটা উঠবে ঠিক সন্ধ্যে 7টার দিকে। মোটামুটি 4 ঘন্টা মতো আর কি নদীতে থাকবে। আর দিকে দেখুন আমাদের তারক স্যার কী করছে। কী করছো দাদা? তারকদা কী করছো? এই একটু কাজ করছি, তেল ঢালতে হবে। আকাশ ভাই কিন্তু ওদিকে ঝোলটা পুরো রেডি করে ফেলেছে, আর এদিকে আমাদের বড়শি সব রেডি করা। যাচ্ছি কিন্তু আমরা বড়শি পাততে, এবারে গিয়ে বড়শিটা পাতবো। আর বড়শিটা পাতা হয়ে গেলে এই বড়শিটা কিন্তু উঠবে ঠিক সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে আমি বড়শি টানাবো। চলো বলো, নাকি এই জঙ্গলটা কি বাঘ আছে? হ্যাঁ, এতে বাঘ আছে। তাই সেটা হচ্ছে ফরেস্টের জঙ্গল, আর এদিকে হচ্ছে টাইগারের জঙ্গল। এতে বাঘও আছে, হরিণও আছে, তোমার শুকরও আছে, সব
সব আছে তাই তো ঢেউ দেখুন নদীর আজকে সেই লেভেলে ঢেউ আসছে কিন্তু সব বড় বড় সাইজের ঢেউ ও এ ভগবান এবার গ্যারাবে তুই দে তুই গ্যারাবে দিয়ে গ্যারাবে করে দে তারটা দেখে আসছে এবার তারটা গ্যারাবে কিন্তু দে রে সংযোগ করে আমরা বিশাল বিশাল লেভেলে ঢেউ হচ্ছে কিন্তু ভাই বাস 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 ঠিক আছে চলো তারপরে কোথাও গ্যারাবি এই একটা বসেছে নদীতে পড়ে গেছে আচ্ছা মাথাতে পড়ে সাবধানে 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 দাদা সাবধানে কিন্তু ঠিক আছে দাদা বসে ফেলছো চলো আস্তে আস্তে ফেলো দাদা ওই দেখ তাই বলেছিল দড়ি দিতে হয় না না ওটা তুলিস না এখন তো যাক না যাক অনেক যাবে ওই দেখ চলে যাচ্ছে এই স্টার মেরে দে এই কাটটা নে এই কাটটাতে ফেলো তা তুই আয় পাগল আছে নাকি আমরা কিন্তু বড়শি পাচ্ছি দেখুন বসে বসে বড়শি পাচ্ছি এই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাচ্ছি আবার এই নৌকার পাশে দাঁড়িয়ে আবার পাচ্ছি মানে সব রকম ভাবে কিন্তু বড়শি পাচ্ছি দেখুন তো আমরা এই বড়শিটাকে পেতে পেতে যাবো একদম নদীর ভিতরটাতে চলে যাবো জানি না কেমন মাছ হবে কি জানি না এই দাঁড়াই ওই দিকে ঢোকা নেই সোয়া এইদিকে আমাদের বড়শি ফেলা হয়ে গেছে বড়শি ফেলা শেষ এই আমাদের বড়শি ফেলা হয়ে গেছে শেষ চোর মানে শেষ গ্রাফিটা তুলে দিচ্ছি শেষ গ্রামীণটা বড়শি ফেলা হয়ে গেছে ভাই হ্যাঁ বড়শি ফেলা কমপ্লিট হয়ে গেল আচ্ছা কতটা বড়শি দিল আজকে আজকে 150 থেকে হয়তো একটু বেশি হবে কারণ আমাদের 200 বেশি ছিল তো অনেকটাই বড়শি হয়ে গেছে 150 কাছাকাছি বড়শি আর কি নদীতে ফেলা হয়েছে দেখা যাক কেমন কি মাছ পড়ে বাট আমরা কিন্তু আজ বড়শি পেতেছি কারণ বড়শিটা চলে না তা কিন্তু আমরা পেতেছি তো চলো দেখা যাক এখন আমাদের অপেক্ষার পালা অপেক্ষা করবো আর কিছু খাওয়া দাওয়া টিফিন করার পরে বড়শি টানবো রাতের বেলা চলো কিছু খাওয়া দাওয়া করতে হবে তো হ্যাঁ চলো বন্ধুরা আমরা কিন্তু এখন আর কি খাওয়া দাওয়া করছি মানে টিফিন করছি তো এখানে দেখুন আকাশ ভাই কিন্তু এখানে মুড়ি নিয়ে এসছে আর চানাচুর নিয়ে এসছে আর এখন খাওয়া হচ্ছে তাই তো আকাশ ভাই তাহলে মুড়ি চানাচুর খেয়ে কিন্তু আমাদের বসে আনতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর আমাদের তারকদা এই যে এখন তারকদা একটু কাজ করছিল এই বসিগুলো সব রেডি করেছে এগুলো একটু পরে পাতবো তারকদা তাহলে বসো তাহলে সবাই মিলে মুড়ি খেয়ে নিই ঠিক ফিকে ফিকে ভাব তো এই সুন্দরবনের মানে এই মোমেন্টগুলোই আলাদা এখানে বসে খাওয়া দাওয়ার যে মোমেন্ট হ্যাঁ মোমেন্টগুলো এখন দেখো জঙ্গলটা কিন্তু প্রায় সাদা সাদা হয়ে এসছে মানে একদম সন্ধে হব হব ভাব ফিকে ফিকে ভাব বেশ হ্যাঁ এই সময় মানে বিন্দাস ফিলিং করছে একদম তুমি কিছু বলবো কি আকাশ ভাই আমার খিদে পেয়েছে খুব আচ্ছা আকাশ ভাই খিদে পেয়েছে আকাশ ভাই এখন মুড়ি খাচ্ছে খুব জোর দিয়ে সত্যি কথা বলতে আমরা সেই সকালে বাড়ির থেকে খেয়ে এসেছিলাম আর সঙ্গে করে হ্যাঁ দুপুরে কিছু খাওয়াও হয়নি আর সঙ্গে করে কিছু নিয়ে আসাও হয়নি তো এখন আর কি মুড়ি চানাচুরের ব্যবস্থা করা হোক এখন এই মুড়ি চানাচুরটা আমরা খাবো খেয়ে একটু জল টল খেয়ে একটু রেস্ট নেবো তো বেশ অনেক সময় কিন্তু হয়ে গেছে যে আমরা বড়শিটা পেতেছি ভাই আমরা বড়শি পেয়েছি কতক্ষণ হবে 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা 2 ঘন্টা কিন্তু হয়ে গেছে আমরা বড়শি পেতেছি তো এবারে মোটামুটি সব গুছিয়ে নিয়ে আর যাবো বড়শি তো তখনই কিন্তু তোমরা দেখতে পাবে যে কেমন মাছ পড়ে বা কতটা মাছ পড়ে আজকে আমাদের বড়শি কিন্তু অনেক কমই পড়েছে নদীতে যতটা বড়শি পড়ার ছিল অনেকগুলো সমস্যা হয়েছে আজ বড়শিটা গতকালকে আমরা বড় মাছ পেয়েছিলাম তো সেই সঙ্গে বড়শিটা জড়িয়ে গিয়েছিল তো সেই জন্য একটু প্রবলেম হয়েছে যাই হোক
তো দেখা যাক কেমন কি মাছ হয়। ও কি ঢেউ! বিশাল ঢেউ! কেমন ঢেউ বল? বন্ধুরা এবারে কিন্তু সময় হয়ে গেছে বড়শি তোলার। তো আমরা চলে এসেছি ছোলের কাছে। ছোলের কাছে চলে তো এসেছি। এবার তারকদা কিন্তু বড়শিটাকে তুলবে, আর অবশ্যই তারকদা আবার মাছ দিতে যাবে। তো আগে আমরা কি তুলবো? আমরা গ্রাভিনটা তুলবো তো। হ্যাঁ, আগে গ্যাপটা তুলবো, তুলে তারপরে দেখা যাক আমাদের আজকে ভাগ্যে কি আছে। কি মাছ পড়ে। চলো চলো চলো। আমাদের গ্রামে উঠে গেছে। এই মাছ চলেছে, প্রথম বসিতে মাছ। মাছ আসছে, প্রথম বড়শিতে মাছ আসছে। মাছ এই তো প্রথম বসিতে মাছ। ও বন্ধুরা, প্রথম বড়শিতেই মাছ বমনি হয়ে গেল। সেই লেভেলের মজা দেখুন। এটা কি গো মাছ? এটা কুচে মাছ, বড় মাছ। এই মাছটা পড়েছে বন্ধুরা। প্রথম বড়শিতেই মাছ উঠেছে বন্ধুরা। বন্ধুরা এই মাছটা পেলাম, মাছ পাইনি। ঠিক আছে, আমাদের দোনটা একটু ভুলভাল টাইমে মারা হয়ে ঠিক গেছিলো, লেট হয়ে গেছিলো প্রচুর দোন মারতে। আর সেটা দুর্ঘটনা ঘটে গেছে, দোন জড়িয়ে গেছিলো প্রচুর। একটা মাছই হয়েছে, বড়শিটা আজকে জড়িয়ে গিয়েছিলো। আজকে কিন্তু বেশি আমরা মাছ পাইনি, একটাই আমাদের মাছ হয়েছে। হ্যাঁ, ওই একটা আর কি কুচে বড় টাইপের ওই মাছটা। তো আমরা এবার চলে এসেছি ঘাটে, এবারে যাচ্ছি বাড়ির দিকে। তো এরপরে আমরা দেখছি আবার বড়শি পাতবো কাল। তো দেখা যাক, যদি কালকে ভালো মাছ হয় তো অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকে ভিডিওটি এতটা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও পেতে। টাটা।